পালিয়েছে শেখ হাসিনা শুধু একা, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রয়ে গিয়েছে। তারা এখান থেকেও ষড়যন্ত্র করছে এবং বিদেশে বসেও কিন্তু তারা ষড়যন্ত্রের বীজ কিন্তু এখনো বপন করে যাচ্ছে। গত 16 বছর আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যতবার এসেছি, প্রত্যেকটা প্রোগ্রামে যখনই এখানে এসেছি তখনই বাধা সৃষ্টি করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে পুলিশের মিছিল দ্বারা থাকতো, মনে হচ্ছে পুলিশের সমাবেশ হচ্ছে এখানে যে অবস্থা ছিল, এবং কোনো সময় তারা নির্ধারণ করে দিত 50 জন ঢুকবে, 20 জন ঢুকবে। এভাবে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসার জন্য অজস্র মানুষ চায় তার বিএনপির সেই প্রতিষ্ঠাবার্ষিকী বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী, জন্মবার্ষিকী, এই দিনগুলো উদযাপন করবার জন্য তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসে। প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে এখানে আসার, কিন্তু এই ফ্যাসিস্ট এমন একটা বাধা সৃষ্টি করতো যে এখানে আসলে অ্যারেস্ট করে নিয়ে যেত। পুলিশ এত ভয়ভীতি দেখাতো যে কখনো মানুষ ভেতরে ঢুকে আমরা যে ঢুকতাম কখনো বের হতে পারবো কিনা এর নিশ্চয়তা ছিল না। কখনো দেখা মেয়েদেরকেও এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। এবং মানুষ এই সীমানার বাহিরে লক্ষ লক্ষ মানুষ এই বিভিন্ন উদযাপনগুলোর দিনগুলোতে আসলে পরে তারা ওই বাইরে দাঁড়ায় থাকতো, একটু যদি সুযোগ পায় সেই সুযোগে ঢুকে পড়তো। তো সেই যে 16 বছরের সেই ব্যতিক্রম দিন ছিল আজকের দিনটা, যেখানে কোনো বাধা নাই, আমরা নির্দ্বিধায় স্বাধীনভাবে এখানে আসছি। এই যে দেখেন সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে এখানে পদযাত্রা মানুষের, এখন 12টা পার হয়ে গিয়েছে, তারপরও কিন্তু মিছিলে মুখরিত। এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাবার জন্য মানুষ আসছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। প্রত্যেকটা মানুষ চায় স্বাধীনভাবে বিচরণ করতে, কথা বলতে। যেটা আমি বলি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একবার কমিটি হয়েছিল 4 বছর আগে, আমরা এখানে আসছিলাম সেদিন ফুল দেওয়ার জন্য। মানে এত মানুষ ছিল সেখানে সেদিন মিছিলে, সেখানে পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়, সেখানে আমাদের নেতাদেরকে আহত করা হয়, রক্তাক্ত করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় তারপর নেতারা এখানে ফুল দিয়ে যায়, এবং বিভীষিকাময় একটা পরিস্থিতি আমরা এখানে সেদিন বিরাজ করছিল। আর আজকের যে একটি স্বাধীন বাংলাদেশ, মানে আকাশ পাতালের ব্যবধান। আসলে চাই বাংলাদেশের জন্য এভাবেই প্রতিটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এভাবেই স্বাধীনভাবে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে চাই, এবং এই নির্দ্বিধায় আশাটা অটুট থাকুক, সবার জন্য উন্মুক্ত থাকুক এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারটা, এটাই আশা রাখি। আপনারা জানেন যে 24 আগস্টের 5 তারিখে ফ্যাসিস্টের পালিয়েছে শেখ হাসিনা শুধু একা, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রয়ে গিয়েছে। তারা এখান থেকেও ষড়যন্ত্র করছে এবং বিদেশে বসেও কিন্তু তারা ষড়যন্ত্রের বীজ কিন্তু এখনো বপন করে যাচ্ছে। আশা রাখি যে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যারা বাংলাদেশে এখন যারা আছে, রাজনীতির প্রেক্ষাপটে যারা আছে, সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটাই কাম্য।